আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সবটাই জানতে পারবেন সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে তো। কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর এটা প্রত্যেক দিনের প্রোগ্রাম, আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ। আপনারা যারা অ্যালার্ট হতে পারবেন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যারা অ্যালার্ট হবেন না তাদের কিন্তু রাশি যতই থাকুক ভালোর দিকটা মিলিয়ে নিতে পারবেন না। খারাপটা কিন্তু অবশ্যই মিলবে। তো সঙ্গে থাকুন, সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৬ জানুয়ারি সোমবার, সপ্তমী তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পরিখ যোগ এবং জন্মরাশি মীন। আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আলোচনা করার উদ্দেশ্য অনেক কটা আছে। যেরকম আমরা যদি জানতে পারি যে আমাদের সময়টা আগামীকাল কেমন যাবে, সেইভাবে কিন্তু আমরা চলতে পারি। সেইভাবে চললে কি হবে? আপনার খারাপ দিকগুলো আপনি আটকাতে পারবেন, আর ভালো দিকগুলো লুফে নিতে পারবেন। আর আপনার যদি না জানা থাকে যে আপনার আগামীকাল কি হতে চলেছে, ভালো না খারাপ, তাহলে কিন্তু আপনি প্রস্তুত থাকতে পারবেন না। যে খারাপ দিকগুলো আপনার সঙ্গে ঘটবেই, ভালো দিকগুলো আপনি কিন্তু মিস করে ফেলবেন। দেখুন, প্রত্যেকটা দিন আমরা যদি ভালোভাবে মানে সবকিছু দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতে পাবেন বহু লোক প্রত্যেকটা দিন হাসপাতালে ভর্তি হচ্ছেন, বহু লোক অ্যাক্সিডেন্ট হচ্ছেন, বহু লোক মারা যাচ্ছেন, বহু লোক হার্ট অ্যাটাক বা স্ট্রোক করছেন। এই যে প্রত্যেকটা দিন আমাদের কিন্তু, যদি আপনার সম্পূর্ণ তথ্যটা আপনার জানা থাকে তাহলে এগুলো আপনি বুঝতে পারবেন। আর যদি আপনার এলাকার মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকেন তাহলে হয়তো কিছুই পাবেন না। তাই আমরা প্রত্যেকটা দিন এই ঘটনাগুলো ঘটছে, যেগুলো আমরা সবকিছুর সম্মুখীন হচ্ছি। এগুলো জানা থাকলে কিন্তু কিছু হলেও আটকানো সম্ভব। আপনি যখন জানতে পারবেন আপনার বিপদ আছে, আপনার খারাপ কিছু, আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আর এই কারণেই এই আলোচনাগুলো করা, যে আমরা জেনে শুনে বুঝে যদি চলতে পারি, ভালো দিকগুলো তো আমরা অবশ্যই লুফে নিতে পারবো, খারাপ দিকগুলো আটকাতে পারবো। আর সেই উদ্দেশ্যে এই আলোচনা, দৈনিক রাশিফল। আর আপনাদের আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি, আমি বলছি আপনি সব পেয়ে যাবেন, মিলিয়ে নিতে পারবেন, একদম ভুল। আমি বলছি আপনাকে শুনে সেইভাবে চলতে হবে, তারপরে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। সবকিছু আপনার উপরে নির্ভর করবে। শুধু আপনি কানে শুনবেন আর আপনার ভাগ্য বদলে ফেলবেন, এটা কখনোই হয় না, হতে পারে না। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের কিন্তু অনুরোধ করি এবং বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা করব আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, একটু ছোট করে বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। অফলাইন যেটা সরাসরি আসতে পারেন, এটা আমার মন্দিরে আসতে পারেন, নদিয়া বীরনগর। আপনি সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। অবশ্যই আসার আগের দিন আপনার নাম এবং ঠিকানাটা পাঠিয়ে রাখবেন। আর যারা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন, আপনার অনেক দূর আসা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে বলি যে আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই। আমাদের সিস্টেম কিছু আছে, সেটা পাঠিয়ে দেওয়া হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। আর যদি মনে হয় যে না আমি সরাসরি আসবো, অবশ্যই চলে আসতে পারেন, যেটা বলে দিলাম। দেখুন, আসুন বা বাড়ি বসে, দুটোর ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে জানাতে হবে। কল করবেন না, এই নাম্বারটা পেয়ে আপনি কল করবেন, সেটা নরমাল হোক আর হোয়াটসঅ্যাপ কল হোক, কখনোই করতে যাবেন না। কল তো তখনই হবে যখন আপনি সিস্টেম কমপ্লিট করবেন তারপর। সকলের কল ধরা সম্ভব না, আপনাদের ধারণার বাইরে। আমার কাছে ১০ লাখ লোকের এই কলিং সিস্টেমটা চলে আসছে। ১০ লাখ লোক যদি কল করে, সেটা কখনোই সম্ভব না কথা বলা। তাই সিস্টেমে আসলে পরে আপনি ফাঁকা থাকবেন। আর যখনই আনসিস্টেম থাকবে তখন আপনি কখনোই লাইন পাবেন না। আমরা ১ম এ করে দেখেছি, সেটা সম্ভব না। তাই সিস্টেম একটা আপনি কন্ট্রোলের মধ্যে থাকবেন এবং সেখানে উচ্ছৃঙ্খল বা যাদের প্রয়োজন নেই তারা আর প্রবেশ করবে না। সেখানে দাঁড়িয়ে ফাঁকা থাকবে, আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। যে কারণে কিছু সিস্টেম আমাদের মেইনটেইন করতে হয়। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে এক করে রাশিগুলো বলি। দেখুন, এর মধ্যে যদি আপনার ভালো যেগুলো বলবো আপনার রাশি যদি হয়, অবশ্যই অ্যালার্ট থাকবেন। আর খারাপ যেগুলো বলবো আপনার রাশি যদি হয়, সেগুলোকে কাটাতে পারবেন। একদম আপনার জীবন থেকে মুছে ফেলতে পারবেন খারাপগুলো। অর্থাৎ আপনি ভালো থাকতে পারবেন। মেষ রাশি, দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলব অবশ্যই আগামীকাল স্বপ্ন পূরণ হতে পারে। হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে।
আপনার সাথে এমন কোনো ব্যক্তির যোগাযোগ হতে পারে যে জায়গা থেকে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। এটা পজিটিভ। অর্থাৎ মেষ রাশির জন্য আগামীকাল অত্যন্ত শুভ। বৃষ রাশি ভালো থাকবে। বৃষ রাশির অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কিছু ইনকাম বৃদ্ধি মানে প্রত্যেক দিনের থেকে ইনকাম কিন্তু কিছু হলেও বৃদ্ধি পাবে। এবং আপনার সঙ্গে যাদের সম্পর্ক খারাপ ছিল সেটা মা-বাবা, ভাই-বোন যে কেউ হতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যেও হতে পারে। সেই সম্পর্কটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আপনার কিন্তু দিনটি অবশ্যই আগামীকাল ভালো। এটা বলা যেতেই পারে। মিথুন রাশির ক্ষেত্রে বলব একটু টেনশন, দুশ্চিন্তা থাকবে। আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে আপনারও কিন্তু যেকোনোভাবেই হোক না কেন একটু পিছিয়ে পড়তে পারেন। নানাভাবে কিন্তু আপনি টেনশন মানে দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন। কারণ দিনটি আপনার জন্য খুব একটা ভালো নয়। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শুভ। কর্কট রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অবশ্যই আপনারা আপনাদের মতো করে চলতে শুরু করুন। অর্থাৎ আপনার যেটা ভালো লাগবে সেটা করুন, সাকসেস পাবেন। কারণ আপনার সময়টা ভালো। আমাদের যখন সময় ভালো থাকে আমরা যেটা করি সেটাতে সাকসেস পাই। আর যখন খারাপ থাকে যেটা করি সেটায় লস হয়। সেখানে আনসাকসেস পাই। তাই এটা আপনার জন্য শুভ। তাই আপনি যেটা ভালো মনে করবেন সেটা করবেন। আপনি যে কাজটা করবেন সেটায় সাকসেস আসবে, এতে কোনো সন্দেহ নেই। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বলব দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, সম্পর্ক জোড়া লাগবে। আপনার যাদের সাথে খারাপ সম্পর্ক হয়েছিল সেটা কিন্তু মিটে যাবে এবং আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। সিংহ রাশির জন্য আগামীকাল অত্যন্ত শুভ থাকছে। কন্যা রাশি যদি বলি, কিছুটা সতর্ক থাকতে হবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু আমি বলব অবশ্যই আপনাদের অ্যালার্ট থাকা প্রয়োজন। তা না হলে উটকো ঝামেলা, টেনশন, অশান্তি এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। কারণ আপনার কিন্তু দিনটি খুব একটা ভালো যাবে না। তাই আপনার সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন আছে। আর আপনি যতটা সতর্ক থাকবেন ততটা সেফ থাকবেন, যতটা আনসতর্ক থাকবেন ততটাই কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই কন্যা রাশির জন্য আমি কিন্তু আগামীকাল দিনটি খুব ভালো বলতে পারলাম না। তবে আপনি চাইলে ভালো করতে পারবেন। আমি সবসময় বলি নেগেটিভ গুলো আটকানো সম্ভব। আমি জানতে পারলে যে আমার খারাপ কিছু আছে সেটা আমি আটকাতে পারবো। এটা কিন্তু হয়। এরপরে চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তুলা রাশির জাতক-জাতিকারা অবশ্যই আমি বলব আপনাদের জন্য আগামীকাল দিনটি শুভ। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। যেটা চাইবেন, মনে যেটা চাইবে সেটা করার চেষ্টা করবেন, সাকসেস পাবেন। আর যেগুলো আটকে আছে যেকোনো কাজ অনেকদিন ধরে সেটাও কিন্তু আপনার জন্য ক্লিয়ার হবে। তাই আগামীকাল দিনটি অবশ্যই তুলা রাশির জন্য শুভ, এতে কোনো সন্দেহ নেই। বৃশ্চিক রাশির জন্য তো যথেষ্ট পজিটিভ থাকবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কারণ আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসতে পারে। অবশ্যই আর্থিক দিক থেকে। আর্থিক উন্নতি হবে কিন্তু চোখে পড়ার মতো। আর্থিক দিক থেকে আপনি অনেকটাই শক্তিশালী হতে পারেন। কারণ আপনার জন্য অনেকটাই ভালো সময় থাকবে এবং কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে। অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার প্রাপ্তি ঘটবে এটাই স্বাভাবিক। শুধু চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তারপর দেখুন আপনার সঙ্গে কি ঘটে। কারণ আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত শুভ থাকছে। আপনার যেকোনোভাবেই হোক না কেন কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। সেটা যেকোনোভাবেই হোক না কেন। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি অ্যালার্ট থাকলে নিজেই বুঝতে পারবেন। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার জন্য দিনটি কিন্তু শুভ। দেখুন এই যে শুভ দিন আর অশুভ এর মানে একটাই। অশুভ থাকলে আপনি যেটা করবেন সাকসেস আসবে না, শুভ থাকলে যেটা করবেন সাকসেস আসবে। অর্থাৎ যা করার আপনাকেই করতে হবে। ফলটা আপনি ভালো এবং খারাপ এই দুটো আমরা পেতে পারি। তাই আপনাকেই কিন্তু আপনার জন্য লড়তে হবে, শুভ কিছু করতে হবে, তার রেজাল্ট আপনি পাবেন। অর্থাৎ আমি শুধু বলব ধনুরাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় থাকছে। এই শুভ সময়ে আপনাকে কিন্তু অবশ্যই শুভ কোনো কাজ করতে হবে। আর চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। সেখান থেকে আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন। এরপর চলে আসুন আ মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই একটু চাপের মুখে থাকতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে হবে এবং স্বাস্থ্যহানি হবে। অর্থাৎ স্বাস্থ্য আপনার খারাপ থাকতে পারে যেকোনো বিষয় নিয়ে এবং আপনার অর্থ নষ্ট হতে পারে। অর্থাৎ আপনার দেখা গেল ব্যবসায় লস হতে পারে বা আপনার ব্যবসা ভালো চললে আপনার টাকা হয়তো মার চলে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। যেকোনোভাবেই এগুলো কিন্তু হবে এবং স্বাস্থ্যের যত্ন নেবেন। শরীরও কিন্তু আপনার সাথ নাও দিতে পারে। এইগুলো অবশ্যই মাথায় রেখে আপনাকে চলতে হবে। তাহলে অনেকটাই ভালো থাকবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। তবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকা উচিত। সেটা কোন দিক থেকে?
অবশ্যই তাদের মান অপমানিত হতে পারেন এবং আপনার কিন্তু আ অর্থ নষ্ট হতে পারে। কোনো চিট হয়ে যেতে পারে আপনার সাথে। তাই এলার্ট থাকলে এ সবটাই আপনি আটকাতে পারবেন, সেটা কিন্তু সম্ভব। বিশেষ করে আমি এই কথাগুলো বলি। আর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জন্য যথেষ্ট পজিটিভ থাকবে। মীন রাশির জাতক-জাতিকারা অবশ্যই চাইলে অনেক কিছু করতে পারবেন। কারণ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মীন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরবে, এটাই স্বাভাবিক। নানা দিক থেকে কিন্তু অর্থ ছুটে আসবে। এই অর্থটা ধরে রাখাই চ্যালেঞ্জের বিষয়। তাই আপনার যেকোনো দিক থেকেই হোক না কেন, প্রাপ্তি কিন্তু ঘটতে পারে। সেটা ফাটকা থেকে হোক, কারোর হেল্প হোক, কারোর থেকে সহযোগিতা পান। যেকোনোভাবেই হোক না কেন, আপনার কিন্তু আর্থিক উন্নতি থাকছে চোখে পড়ার মতো। শুধু অ্যালার্ট থাকতে আমি অনুরোধ করব, আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু আপনি সাকসেস পাবেন। আর অ্যালার্ট না থাকলে সাকসেস কিন্তু সম্ভব না। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম আগামীকাল দিন সম্পর্কে, এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই প্রত্যেকের সাথে একদম 100% মিলবে কখনো বলা যাবে না, সেটা সম্ভবও না। তবে প্রত্যেকটা রাশির 50% জাতক-জাতিকাদের কিন্তু ভাগ্য বদলাবে এবং সম্পূর্ণ মিলবে। আর 50% জাতক-জাতিকাদের মিলবে না। এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।